হ্যালো ভিউয়ার্স, টলিউড স্টোরি এক্সপ্লেইনারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে পরশুরামের আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতেই তটিনী নেমন্তন্ন পত্রটা আরাধ্যাকে বলছে তার জামাইবাবুকে দিতে। তো আরাধ্যা সেই মতো করে তার জামাইবাবুকে বলছে যে আমার রিসেপশন ফুলশয্যা, তোমরা এসো। কিন্তু তুমি না হয় বয়সে ছোট, কিন্তু আপনারা আপনারা কি করছেন? ওর তো বরের সাজা নিশ্চিত হয়ে গেছে, ওর বর তো ফিরবে না। তাহলে তখন জিৎ মুখার্জি বলছে, তুমি কি করে এতটা নিশ্চিত হতে পারছো? হ্যাঁ, তুমি কি সর্বে সর্বা নাকি? তুমি কি জজ সাহেব হয়ে গেছো? তুমি কি বিচার করছো, মানে বিচারের রায় বলে দিচ্ছ নাকি? কি করে সম্ভব এটা? বলছে কিভাবে নিশ্চিত হলো, কোন গ্রাউন্ডে নিশ্চিত হলো এটা? এরপর ভানু জিজ্ঞাসা করছে, আচ্ছা এইসব কিছু থাক না, কালকে রাত্রে কি কোনো সমস্যা হয়েছিল? পরশুরাম চুপ করে আছে। তটিনী বলছে, না তো, কোনো তো সমস্যা হয়নি। শিবপ্রসাদও বলছে, কই না তো, কিছু তো সমস্যা হয়নি। বলে, না, এটা হতেই পারে না, তোমরা এতটা শিওর হতেই পারো না কালকে সমস্যা হয়েছিল। তখন জিৎ মুখার্জি বলছে, ভানু এখন থামো, পরে বলো এসব কথা, এখন চুপ করো। বলে, না, আমাকে কেউ চুপ করাতে পারবে না, কালকে কিছু হয়েছিল, শিওর হয়েছিল। ওই মেন সুইচটা কর্ণ চ্যাটার্জির লোক বন্ধ করেছিল, কর্ণ চ্যাটার্জির লোক পাঠিয়েছিল, শিওর কিছু হয়েছিল, এরা লুকোচ্ছে। তটিনী শুনে অবাক হচ্ছে, পরশুরামকে বলছে, কি হলো, উত্তর দাও। তটিনী বলছে, কর্ণ চ্যাটার্জির লোক? জিৎ মুখার্জি বলছে, হ্যাঁ, তারাই মেন অফ করেছিল, তাদের হায়ার করা দুটো গুন্ডা, তারাই এই বাড়ির সামনে এসেছিল। ওরা জানতো যে সেই সময় তোর বর বাড়িতে ছিল না। বলে, মানে? বলে, হ্যাঁ, সেই সময় জামাই বাড়িতে ছিল না, আর সেই অনুযায়ী তোদেরকে টার্গেট করা হয়েছিল। তোদের তুলে নিয়ে যাওয়ার অর্ডার ছিল, আর তোরা যদি বাধা দিতিস তোদের শ্যুট করে দেওয়ার অর্ডার ছিল। এইসব শুনে তো একদম তটিনী ভয় পেয়ে যায়, বাচ্চারাও ভয় পাচ্ছে। জিৎ মুখার্জি বলছে, তারা দরজাটা ধাক্কা দিয়েছিল কি দেয়নি? তটিনী বলছে, তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? ওদিকে তটিনীর কাকিমাও বলছে, তুমি চুপ করো। জিৎ মুখার্জি বলছে, অনেক হয়েছে, রাগ রাগ ঢাক ঢাক, অনেক হয়েছে। এরপরে জামাই যাচ্ছে লুচি বানাতে, মানে শিবপ্রসাদ। বলে, কোথায় যাচ্ছ? বলে, কেন, কিচেনে। তখন কিচেনে ওর পেছন পেছন জিৎ মুখার্জি, ভানু সব চলে যায়। বলে, বলো জামাই, কাল কিছু হয়েছিল? বারবার করে শিবপ্রসাদকে জিজ্ঞাসা করা হচ্ছে। শিবপ্রসাদ বলছে, কিচ্ছু হয়নি এখানে। ওরা বলছে হয়েছিল। তটিনীও বলছে কিচ্ছু হয়নি, তাও বলছে হয়েছিল। বলছে, বারবার কর্ণ চ্যাটার্জির গুন্ডা এখানে আসছে, আসার পর হারিয়ে যাচ্ছে, কেউ ওদেরকে মারছে, মেরে তারপরে ওরা কোথায় চলে যাচ্ছে কিচ্ছু বোঝা যাচ্ছে না, কিছু তো একটা হচ্ছেই। তখন মানে বাচ্চাটা, মানে লাট্টু বলছে, পরশুরাম। তখন শিবপ্রসাদ কিন্তু তার দিকে তাকিয়ে মাথা নাড়াচ্ছে, না বলতে বলছে। সবাই লাট্টুকে অবাক হয়ে দেখছে। জিৎ মুখার্জি বলছে, ঠিক তাই, এই পরশুরাম বারবার তোমাদেরকে বাঁচাতে কেন আসছে সে? কোথার থেকে আসছে সে? এরপরে লাট্টুকে জিজ্ঞাসা করছে, এই লাট্টু, তুই বলতো, তুই কি পরশুরামকে দেখেছিস, চিনিস তুই? কেমন দেখতে, হিরোর মতো দেখতে? বল না, চুপ করে আছিস কেন, বল। লাট্টু চুপ করে আছে। তখন লাট্টুর বাবা আসে, মানে পরশুরাম। এসে বলছে, এটা কি করছেন আপনি? জিৎ মুখার্জিকে হাত দিয়ে ধরে ওঠাচ্ছে। জিৎ মুখার্জি বলছে, হাতটা ছাড়ো। শিবপ্রসাদ ছেড়ে দেয়। বলছে, এটা আপনি কি করছেন? ও যা বলার কোর্টে গিয়ে বলবে, আর ওর আর তটিনীর বলা অনুযায়ী আপনার বাড়ির জামাইয়ের শাস্তি হবে। এটা শুনে সবাই অবাক। জিৎ মুখার্জি বলছে, যদি জামাইয়ের জেল হয় তাহলে এই বাড়িতে আগুন লেগে যাবে। জিৎ মুখার্জি বলছে, তটিনী, আমি বলছি তোদের বাড়িকে কেন্দ্র করে কিছু একটা ঘটছে। তটিনী বলছে, ছোটকা, তোমার লজ্জা করছে না এই সমস্ত কথাগুলো বলতে? তুমি বলছো কর্ণ চ্যাটার্জি এই বাড়িতে গুন্ডা পাঠিয়েছিল আমাদের উপরে হামলা করতে? তুমি বলছো ওরা আমাদেরকে শ্যুট করে নিয়ে যেত কিংবা গুলি করে দিত? এই কথাগুলো তুমি বলছো? তুমি কি ভুলে গেছো যে তুমি আমার নিজের কাকা, রক্তের সম্পর্ক আছে আমাদের? যদি আমার জায়গায় অন্য কোনো মেয়ে হতো না, তোমাকে বাড়ি থেকে বের করে দিত। তখন আয়ুষী বলছে, থাকতে কে এসেছে? আমরা এই বাড়িতে থাকতে আসিনি, শুধু যাচাই করে দেখতে এসেছি তোরা জানিস কিনা। ওদিকে ভানু এবার এক এক করে উদাহরণ দিচ্ছে, সেই বাউন্সারগুলোকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তারপরে একের পর এক কর্ণচাটে যত গুন্ডা পাঠিয়েছে সবাই উধাও হয়ে যাচ্ছে, কাউকেই খুঁজে পাওয়া যাচ্ছে না। কালকেরও ঘটনা সেম হলো। তো এইভাবে একের পর এক ঘটনা বলছে, মেলানোর চেষ্টা করছে যে হচ্ছেটা কি। শিবপ্রসাদ বলছে, আপনি কি বলতে চাইছেন? ভানু বলছে, আমি শুধু এইটুকু বলতে চাইছি, এই পরিবারের কারোর না কারোর সাথে পরশুরামের একটা কানেকশন আছে। জিৎ মুখার্জি বলছে, হ্যাঁ ঠিক তাই। হু ইজ পরশুরাম? স্পেশাল ব্রাঞ্চের সেই অফিসারকে আমরা আজ অবধি চোখে দেখিনি। কে সে? এই বাড়িতে বারবার হামলা হয়েছে, আর বারবার সে এসে বাঁচিয়েছে। যারা এই হামলাটা করেছে তাদের কাউকে খুঁজে পাওয়া যায়নি। কেউ বলতে পারবে এর অ্যান্সার কি? তখন তটিনী বলছে, আমার একটাই অ্যান্সার। তখন জিৎ মুখার্জি বলছে, কি? বলে, গেট আউট। যেটা শুনে সবাই অবাক হয়ে যায়। বলে, হ্যাঁ, একদম ঠিকই শুনেছ, গেট লস্ট। বেরিয়ে যাও বাড়ি থেকে, কাকিমা বেরিয়ে যাও। না আমরা তোমার মেয়ের রিসেপশন পার্টিতে যাব, না রিসেপশন হবে, না ফুলসজ্জা হবে, কেননা বর ছাড়া দুটোই সম্ভব নয়। বলছে, আরাধ্যা, কান খুলে শুনে রাখ, কবিরকে ক্ষমা করা যাবে না। পুরো পরিবারের হয়ে তটিনী শিবপ্রসাদের কাছে ক্ষমা চাইছে, আর ওদেরকে বলছে, কিন্তু তোমাদেরকে ক্ষমা করা যাবে না, প্লিজ তোমরা এখান থেকে চলে যাও। পিকো বলছে, আচ্ছা মাম্মি, ভালো দিদা এই ওই রাক্ষসদের গল্পে এই রাক্ষসদের কথাই বলেছিল তাই না?
এটাই তো রাক্ষস হয়, তাই না? এদের গল্পই তো ব্যঙ্গমা ব্যঙ্গমি বলে। তখন জিৎ মুখার্জি কিন্তু পিকোর উপরে রেগে যায়। শাট আপ, জাস্ট শাট আপ, চিৎকার করে ওঠে। পিকো চমকে ওঠে। শিবপ্রসাদ বলছে, খুড়শ্বশুর মশাই আপনি কিন্তু মাত্রা ছাড়িয়ে যাচ্ছেন, বাচ্চাদের ভয় দেখাবেন না। বলে, ওরা কি বলছে শুনছো না, শুনছো না তুমি? বলে, ঠিকই তো বলেছে। বলছে, আমাকে রাক্ষস বলছে। শিবপ্রসাদ বলছে, তাছাড়া আর কি বলবে? এই জগৎটাই তো একটা রূপকথা, যেখানে একটা রাজকুমার থাকে, একটা রাজকুমারী থাকে, কিছু রাক্ষস থাকে, খক্ষস থাকে, আর ব্যঙ্গমা ব্যঙ্গমী থাকে যারা গল্পটা বলে। তো আপনারা মানে আনলাকিলি রাক্ষস খক্ষসের দলে পড়ে গেছেন, কি করা যাবে? বলছে, যাই হোক আপনারা বসুন, আমি এই লুচিটা বানিয়ে আনছি। তখন তটিনী বলছে, তুমি এত কিছু হওয়ার পরেও লুচি বানাতে যাচ্ছ? বলে, হ্যাঁ, ওনারা খেতে চেয়েছেন তাই বানাতে যাচ্ছি। জিৎ মুখার্জি বলছে, দরকার নেই, ওই খাওয়ার আমাদের গলা দিয়ে নামবে না, আমরা চলে যাচ্ছি। কিন্তু যাওয়ার আগে একটা কথা বলে যাচ্ছি, যদি জামাইয়ের জেল হয় তাহলে তোমার পরিবার আমার পরিবার সব পুড়বে, কেউ বাঁচবে না। এই বলে চলে যায়। আরাধ্যে আবার ফিরে আসে, বলছে যে, জামাইবাবু প্লিজ কিছু একটা করো, কবিরকে আমি ছুটাবই জেল থেকে, ও ছাড়া পাবে, ওকে আমি ছাড়া পাওয়াবই। তখন শিবপ্রসাদ বলছে, আপাতত তুমি বাড়ি যাও, বাড়ি গিয়ে শান্ত হও, এইসব কথা মাথার থেকে বের করে দাও, কারণ তোমার বর কবির ছাড়া পাবে না। তখন আরাধ্যা কাঁদতে কাঁদতে চলে যায়। তটিনী বলছে, প্লিজ কিছু মনে করো না তুমি। সবাই চলে যাওয়ার পর বরকে বলছে, আমি কি করব বলো, আমি কি করব, কি বলবো, আমি তো বুঝতেই পারছি না। এরা মানুষ, আমার কি বলা উচিত, কি করা উচিত এই সিচুয়েশানে, আমি কিচ্ছু বুঝতে পারছি না। কাঁদতে কাঁদতে তার বরকে বলছে, কারণ তার খারাপ লাগছে, তার পরিবারের লোকজন এসে বারবার করে তার বরকে অপমান করে যাচ্ছে। পরশুরাম বলছে, আমি কিচ্ছু মনে করিনি। বলছে, তটিনী বলছে, ওদের কাছে আমাদের ছেলের জীবনের কোনো মূল্য নেই, আমাদের জীবনের কোনো মূল্য নেই। হ্যাঁ, আমরা কোথায় যাবো গো এরপরে? হ্যাঁ বলো না, কোথায় যাব আমরা? এই বিপদে কোথায় যাব, কার কাছে যাব? পরশুরাম বলছে, আমার কাছে আসবে। এই বলে তটিনীকে জড়িয়ে ধরে। তখন বাচ্চারাও তাদের বাবা মাকে জড়িয়ে ধরে। পিকো বলছে, দেখবে রাজকুমার রাক্ষসদের ঠিক মেরে দেবে। তটিনী বলছে, রাজকুমারটাকে? তখন লাট্টু বলছে, কেন পরশুরাম? তখন তটিনী হাসে। এরপরে শিবপ্রসাদ বলছে, তুমি বসো, আমি গিয়ে লুচিটা বানিয়ে আনছি, আর তুমি বসবে, আমি কিন্তু বানাবো। তটিনী জেদ করলেও বলে, না আমি বানাবো, দেখতে হবে না কে ভালো ফুলকো লুচি বানাতে পারে। তারপর তটিনী কিন্তু আবারও প্রশ্ন করছে, আচ্ছা কালকে রাত্রে কি সত্যি মানে কর্ণ চ্যাটার্জির লোকেরা এসে পাওয়ার অফ করেছিল, বলো না? বলে, এখন বাদ দাও ওসব কথা, এখন বরঞ্চ এটা ভাবো যে কে ভালো ফুলকো লুচি বানাতে পারে। বলে, ধ্যাৎ তুমিও না। এই বলে কিন্তু বউকে আবারও জড়িয়ে ধরে, আর বাচ্চারাও তাদের বাবা মাকে আবারও জড়িয়ে ধরে। ওদিকে কর্ণ চ্যাটার্জি তার ছেলের বউকে আরাধ্যাকে বলছে, কি করতে গেছিল এই বাড়িতে, বলো কি করতে গেছিলে? আত্মীয়তা পাতাতে গেছিলে? ব্রেকফাস্ট করতে গেছিলে? ব্রেকফাস্ট? গরম গরম ফুলকো লুচির গল্প শোনাচ্ছ এখানে? বলছে, আমার দুজন লোককে আমি খুঁজে পাচ্ছি না, বুঝতে পেরেছো? ওরা খুব কাজের লোক ছিল আমার, যে কোনো রকমের ক্রাইমে ওরা অভ্যস্ত ছিল, ওরা সঠিক কাজটা করতো। তখন ওখানে শিবপ্রসাদ ছিল না, আমি বাজি ধরে বলতে পারি। এর সঙ্গে শিবপ্রসাদ গাঙ্গুলির কোনো না কোনো কানেকশন আছেই। এই লোকটা ইনোসেন্ট মানে ফেস হয়ে থাকে সবার সামনে, কিন্তু অনেক কিছু জানে, অনেক চালাক। আরাধ্যা বলছে, আপনি বিশ্বাস করুন, আমার পুরো পরিবার, আমার বাবা পুরো মানে সব দিক দিয়ে চেষ্টা করেছে, জানার চেষ্টা করেছে, জিজ্ঞাসা করেছে যে ব্যাপারটা কি হয়েছে। তখন বলছে, থাক, যেন জিজ্ঞাসা করলে অ্যান্সার পাওয়া যাবে। তুমি জানো যে কত বড় একটা কনস্পিরেসি চলছে? কর্ণ চ্যাটার্জি বলছে, একটার পর একটা লোক মিসিং হচ্ছে আমার, তারা কোথায়, কোথায় তারা? আমি সর্বত্র খোঁজ নিয়েছি, এমনকি শ্মশান ঘাটেও লোক পাঠিয়ে খোঁজ নিয়েছি, কিন্তু কোথাও কোনো খোঁজ পাইনি। বলছে, তার মানে প্রত্যেকটা লোক কোথাও না কোথাও কারো না কারো কাস্টাডিতে আছে, আর আমার সন্দেহ সেটা স্পেশাল ব্রাঞ্চের সাথেই আছে। আর এই স্পেশাল ব্রাঞ্চের সাথে ওই বাড়ির জামাই শিবপ্রসাদ গাঙ্গুলির কোনো না কোনো কানেকশন আছে, আমি তোমাকে বলছি, এটা আমি তোমাকে বাজি ধরে বলতে পারি। বেশ চতুর কর্ণ চ্যাটার্জি, অনেক দূর পৌঁছে গেছে। এরপর শিবপ্রসাদকে ফোন করছে কর্ণ চ্যাটার্জি। এবার শিবপ্রসাদ ফোন ধরেছে। হ্যাঁ, কে? বলে, কর্ণ চ্যাটার্জি। বলে, ও আচ্ছা, হ্যাঁ বলুন। কর্ণ চ্যাটার্জি বলছে, এরকম ইনোসেন্ট মানে সেজে থেকো না, এমন ভাব করো না যেন তুমি ভাজা মাছটা উল্টো খেতে জানো না। শিবপ্রসাদ বলছে, আগে পারি। বলে, কি? ওই ভাজা মাছ? বলে, কি? বলে, হ্যাঁ উল্টে খেতে পারি। কর্ণ চ্যাটার্জি বলছে, তুমি ইয়ার্কি করছো আমার সাথে? আমার ছেলে জেল কাস্টাডিতে রয়েছে আর তুমি মজা করছো আমার সাথে, লেজে খেলাচ্ছ? শিবপ্রসাদ বলছে, আগে সে তো কবে খসে গিয়েছে আমাদের, তবেই তো মানব থেকে নর হয়েছি। কর্ণ চ্যাটার্জি বলছে, তুমি লোকটা মোটেও সেই লোকটা নও যেটা তুমি পাবলিককে দেখাও, এটা তোমার খোলস, একটা মুখোশ। শিবপ্রসাদ বলছে, আপনি ফোন করেছেন কেন? কর্ণ চ্যাটার্জি বলছে, আমি যেটা জানতে ফোন করেছি সেটা হচ্ছে কাল যারা গিয়েছিল তাদের কি হলো। প্রসাদ বলছে, কারা এসেছিল? বলে, যারা তোমার মেয়েকে, ছেলেকে আর বউকে তুলতে গেছিল, যাদের হাতে লোডেড গান ছিল। শিবপ্রসাদ বলছে, এগুলো কি আমি রেকর্ড করে নেব? না, তাহলে কেসটা আরো মজবুত হয়ে যাবে আর কি। তাহলে আপনার ছেলের সাথে আপনিও কটা দিন একটু কাস্টাডিতে কাটিয়ে আসতে পারেন।
শিবপ্রসাদ বলে চিৎকার করে ওঠে কর্ণ। বলছে, কাটা ঘায়ে নুনের ছিটা দিচ্ছ আমার? আমার মনের মধ্যে একটা ঘা হয়ে গিয়েছে, গভীর ক্ষত সৃষ্টি হয়েছে। আমার ছেলে জেল কাস্টাডিতে আছে, সে রাতের পর রাত ঘুমোতে পারছে না, খেতে পারছে না। শিবপ্রসাদ বলছে, আপনি তো সব 2 নম্বরই কাজ করে অনেক সম্পত্তি করেছেন, আপনার ব্যাকগ্রাউন্ডও খুব একটা ভালো নয়, তাহলে আপনি আমার ছেলে করছেন কেন? কর্ণ চ্যাটার্জি বলছে, এই তুমি কি বলছো? তুমি আমাকে ইনসাল্ট করছো? দেখো, আমি কিন্তু খুব শিওর যে কাল রাতে ওখানে কিছু একটা ঘটেছে, অ্যান্ড আমি যদি কোনো ভুল না হই তাহলে এটা ঘটিয়েছো তুমি। শিবপ্রসাদ হাসছে। কর্ণ বলছে, মনে আছে তুমি একবার আমাকে বলেছিলে যে আমি কে জানতে চান, আমি কে জানতে চান? শিবপ্রসাদকে বলছে, কি হলো, মনে পড়ছে? কে তুমি? বলছে, বলো তুমি কে? বলছে, শিবপ্রসাদ গাঙ্গুলি, কেয়ার অফ হাউজিং কমপ্লেক্স, 4 তলায় থাকি, বীমা কোম্পানির এজেন্ট, ফ্ল্যাট নাম্বার 11A। কর্ণ বলছে, হ্যাঁ? বলে, হ্যাঁ, স্ত্রী আছে, পুত্র আছে, কন্যা আছে। কর্ণ বলছে, শেয়ানা খুব তুমি। কর্ণ বলছে, আমি তোমাকে দেখে নেবো, তুমি আমাকে চেনো না। প্রসাদ বলছে, চিনি, কর্ণ চ্যাটার্জি। বাবার নাম কালীপদ চ্যাটার্জি, মায়ের নাম মৃদুলা চ্যাটার্জি। আর্টস নিয়ে গ্র্যাজুয়েশন করেছেন, পড়াশোনাতে খুব একটা ভালো ছিলেন না, রাজনীতির সাথে জড়িয়ে পড়াশোনা করেছিলেন, আর পরে সেটাকেই ধান্দা বানিয়ে ফেলেছেন। কর্ণ কিন্তু চুপ, আর মুখে আওয়াজ বেরোচ্ছে না। যে এই শিবপ্রসাদ চিৎকার করছে। শিবপ্রসাদ বলছে, আরো কিছু বলবো? কি কি ধান্দা আছে আপনার, আর কোন কোন স্ক্যামের সাথে জড়িয়ে আপনি? কটা পুলিশ কেস আছে, এই কেস নাম্বার, সেই ফাইল নাম্বার? বলে, এই তুমি কি করে জানলে এগুলো? তোমার তো জানার কথা নয়। বলে, আমি সব জানি। কোন কোন এরিয়ায় কার কার সাথে আপনার কি কি কানেকশন আছে আমি সব বলতে পারি, কি ধরনের 2 নম্বরই ব্যবসা আছে আমি সব বলতে পারি। কর্ণ বলছে, এই কে তুমি? বলে, শুনতে চান? বলে, হ্যাঁ। বলে, সত্যি শুনতে চান? বলে, হ্যাঁ হ্যাঁ। বলছে, শিবপ্রসাদ গাঙ্গুলি। তটিনী গাঙ্গুলির স্বামী নেহাতি শান্তশিষ্ট, মধ্যবিত্ত, পত্নীনিষ্ঠ ভদ্রলোক। ফোনটা রাখছি, এই বলে হাসছে পরশুরাম। আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায়। আর এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে কমেন্টে জানাবে। আশা করি পর্ব খুব ভালোই লেগেছে তোমাদের, কারণ পরশুরামের কথা শুনতে তো সবার ভালো লাগে। তো কমেন্টে জানাবে আমাদের। দেখা হচ্ছে আগামীকালকে। ভালো থেকো সবাই, টাটা।